আর এই কথাটা তো তোমাদের সাথে বলা হয়েই ওঠেনি। এখন কিন্তু আমার খুব রান্নার প্রতি ইন্টারেস্ট হয়েছে। যে কোনো কিছু নতুন রান্না দেখলেই আমার করতে ইচ্ছে করছে। হাই এভরিওয়ান, আমি মৌমিতা। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। রান্নার প্রতি ভালোবাসাটা আগাগোড়াই ছিল, কিন্তু করা হয়ে উঠতো না সময়ের অভাবে। তোমরা জানো আমি একটা কাজ করতাম, তো কাজের ফাঁকে যে দুদিন বাড়িতে ছুটিতে আসতাম, ইচ্ছা করতো না কি আর কিছু বানাই। মা যা বানিয়ে দিত সেটাই অমৃতের মতো টেস্ট করতো। আর আমি যখন কলকাতাতে থাকতাম কাজের সূত্রে, তখন ওখানে একটা কুক ছিল যে কিন্তু রান্নাগুলো করে দিত। সেও অসাধারণ রান্না করতো, তো আমার আলাদা করে আর সেইভাবে রান্না করা হয়ে উঠতো না। খুব একটু স্যুপ, একটু চাউমিন, কখনো একটু ম্যাগি আর চা, এইগুলো ছাড়া আর কিছুই বানানো হয়ে উঠতো না লিটারালি। আর এখন ইনস্টাগ্রাম ধরে কদিন ধরে একটা ভাইরাল ডিশ দেখছি, সেটা হচ্ছে চিকেনের আচার। অবভিয়াসলি আমরা বাঙালিরা চিকেনের আচার তো খাই না, স্টিল এটা যদি একবার ট্রাই করো না, এই স্বাদটা মুখে লেগে থাকবে। প্রথমে বেশ কিছু মশলা নিতে হবে। মশলাগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আস্ত ধনে, আস্ত গোলমরিচ, লঙ্কা, জিরে, মৌরি, গরম মশলা, এগুলো নিয়ে প্রথমে একটু ড্রাই রোস্ট করে নেবে। আর কিছু কারি পাতাকেও ড্রাই রোস্ট করে নেবে। এই ক্ষেত্রে চিকেনটাকে কিন্তু একটু ডিপ ফ্রাই করতে হয়। কড়াইতে একটু তেল দিয়ে গরম হলে চিকেনগুলোকে দিয়ে দেবে। চিকেনের মধ্যে একটু সামান্য নুন, যতটা লাগে আর কি, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই করবে। এটা যখন অলমোস্ট আপ টু 50-60% কুক হয়ে যাবে, তখন এর মধ্যে রসুন কুচি, আদা কুচি দিয়ে দেবে। আস্ত রসুনও দিতে পারো। এই দুটো জিনিসও যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, যেইগুলো রোস্ট করেছিলে ওটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে গুঁড়োগুলোকে পরিমাণ মতো গুঁড়ো দেবে। খুব বেশি দেওয়ারও দরকার নেই, খুব কম দেওয়ারও দরকার নেই, ঠিক আছে? ঝাল তোমার পরিমাণ মতো। আগে থেকে যেহেতু লঙ্কা গোলমরিচ দেওয়া রয়েছে, আলাদা করে কাঁচা লঙ্কা না দিলেও দিতে পারো, এটা তোমার উপরে। আর তার উপরে যখন ওটা ফ্রাই হয়ে যাবে, একটু লেবুর রস দিয়ে দেবে, আর যেই রোস্ট করে রাখা কারি পাতা সেইগুলোকে দিয়ে দিতে হবে। ব্যাস রেডি চিকেনের আচার। এটা না বানিয়ে রাখলে তোমরা অনেক দিন স্টোর করতে পারো। এক সপ্তাহ তো স্টোর করা যায়, তার বেশিও করা যায়। আর খুব টেস্টি হয়েছিল গাইস। আমি খেয়ে দেখেছিলাম, একটু গন্ধরাজ লেবু চিপে খেলে তো দারুণ। আর আজকের ওয়েদারটাও মেঘলা মেঘলা ছিল, এই ওয়েদারে কিন্তু চিকেনের আচারটা দারুণ কম্বিনেশনে গেছে। এই ধরনের ফাঁকিবাজি রান্না কিন্তু একদিন করে নিতেই পারো হেলদি, আর বানিয়ে রাখলে 2-4 দিন তো খেতেই পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর ফলো করে দিও।